হানজালা ঘুমিয়ে আছেন, কে যেন উহুদের ময়দান থেকে দৌড়াতে দৌড়াতে ঘোষণা করতেছে নবীজি দুনিয়ায় নাই। হানজালা বিবির সঙ্গে শুয়ে আছেন। রাতের বেলা স্বামী স্ত্রীর সুলভ আচরণ হয়েছে, স্ত্রীর সাথে ফরজ গোসল করতে গেছেন, পানির সামনে ঘোষণা যেই শুনলেন তাইফের উহুদের ময়দানে নবী নাই। সঙ্গে সঙ্গে স্ত্রী কি বলে, আমার স্ত্রী অতি তাড়াতাড়ি আমাকে তলোয়ারটা দাও, আমাকে এখনই উহুদের ময়দানে যাওয়া লাগবে। সঙ্গে সঙ্গে তলোয়ারটা নিলেন হাতে। স্ত্রী ডাক দিয়ে বলেন, ও স্বামী আমার, আপনি রসুলকে রক্ষা করার জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, হাদিসের জন্য, ইসলামের জন্য আপনি যুদ্ধ করতে যাবেন, আমার কোনো আপত্তি নাই। আপনি যুদ্ধে যাবেন, আপনি শহীদ হয়ে যান অথবা গাজী হয়ে ফিরে আসেন, তাতেও আমার কোনো বাধা নাই। তবে ও আমার স্বামী, আপনার উপরে গোসল ফরজ হয়ে গিয়েছিল, আগে আপনি গোসলটা করেন, তারপরে উহুদের ময়দানের দিকে যান। এবার হানজালা রাদিয়াল্লাহু আনহু বলতেছে, বিবি আমার, আমাকে বাধা দিস না, যত সময় পর্যন্ত আমি গোসলের কাজে আমি সময়টা ব্যয় করব, আর আমার রাসূলকে যারা হত্যা করেছে অতটুকু সময় পরিমাণ যদি কোনো কাফেররা দুনিয়াতে বেঁচে থাকে, এটা আমি হানজালা কখনো সহ্য করতে পারবো না। বিবি আমাকে বাধা দিস না। গোসল ফরজ থাকা অবস্থায় তলোয়ার নিয়ে উহুদের ময়দানের দিকে হানজালা দৌড়ায়। এক যুদ্ধে এক মা একটা দুধের বাচ্চা নিয়ে এসেছেন, হুজুর আপনি যুদ্ধে যাবেন, আমার স্বামী নাই, আমার বড় কোনো সন্তান নাই, আমি আপনাকে কি উপহার দেব হুজুর? আমার এই দুধের বাচ্চাটাকে আপনি সঙ্গে করে নিয়ে যান। আল্লাহ রাসূল বললেন, মহিলা আমি যুদ্ধে যাব, আমার ঘোড়া দরকার, উট দরকার, আমার তীর দরকার, ধনুক দরকার, আমার লোক জনবল দরকার। আমি তোমার এত ছোট্ট দুধের বাচ্চা দিয়ে আমি তোমার জন্য আমি কি করতে পারি? মহিলা কেঁদে কেঁদে বললেন, হুজুর আমার স্বামী আপনার সঙ্গে যুদ্ধে গিয়ে শহীদ হয়ে গিয়েছেন অনেক আগে, আমার বড় কোনো সন্তান নাই, যদি বড় কোনো সন্তান থাকতো আমি অবশ্যই আপনার সঙ্গে জিহাদের ময়দানে পাঠিয়ে দিতাম। হুজুর আমার একমাত্র সম্বল আমার এই দুধের বাচ্চা, আপনি নিয়ে যাবেন। যখন দেখবেন কাফেরের পক্ষ থেকে আপনার দিকে তীর আসতেছে, কাফেরদের পক্ষ থেকে আপনার উপরে তলোয়ার আসতেছে, ওই সময় আমার এই দুধের বাচ্চা সন্তানকে আপনার রক্ষার জন্য, আপনার শারীরিক সুরক্ষার জন্য আমার দুধের বাচ্চাটাকে আপনি ঢাল হিসাবে ব্যবহার করবে। যদি সামনে থেকে তীর আসতে থাকে, সামনে আমার বাচ্চাকে রেখে দিবেন, আমার সন্তানের সমস্ত শরীর কাফেরদের আঘাতে আঘাত লেগে রক্তাক্ত হয়ে যাবে, খণ্ড বিখণ্ড হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। হুজুর আমার সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে যাক, তবুও আমার রাসূলের গায়ে একটা ফুলের টোকা পর্যন্ত পড়ুক, এটা আমি মহিলা কোনোদিন সহ্য করতে পারবো না। এরকম ভালোবাসছেন। উহুদের ময়দানের যুদ্ধের দামামা বেজে উঠেছে, ঘোষণা হয়ে গেছে, সাহাবায়ে কেরাম কে কে যাবে আমার সঙ্গে যুদ্ধে, আমার সঙ্গে তৈরি হয়ে যাও। সমস্ত সাহাবায়ে কেরাম আমার রাসূলের হাতে বায়াত গ্রহণ করলেন, যুদ্ধে যাবেন। হানজালা একজন যুবক মানুষ, কেবলমাত্র কয়েকদিন হলো বিবাহ করেছেন। হানজালা বলে, হুজুর আমি এক পায়ে প্রস্তুত। আল্লাহ রাসূল বললেন, না হানজালা তোমাকে নেওয়া যাবে না, তুমি কেবলমাত্র বিবাহ করেছ, তোমার স্ত্রীর কাছে তোমার কিছু হক আছে, তোমার কাছে তোমার স্ত্রীর কিছু পাওনা আছে।
হানজালা, যদি আল্লাহ পাক বাঁচিয়ে রাখেন, পরবর্তী যদি কোনো যুদ্ধ হয় সেই যুদ্ধে তুমি অংশগ্রহণ করবা। আপাতত তোমার এখন যুদ্ধে যাওয়ার দরকার নাই। মনের ভিতরে জিহাদি তামান্না, কিন্তু রসুলের কথা অমান্য করতে পারে না। রসুল নিষেধ করেছেন, এই জন্য রসুলের কথা পালনার্থে হানজালা রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ছেড়ে কাঁদতে কাঁদতে বাড়ির দিকে রওনা হলেন। রাত হয়ে গেল। হানজালা বিবির সঙ্গে শুয়ে আছেন। এদিকে কে যেন ঘোষণা করতেছে, নবী নাই। উহুদের ময়দানে আমার রাসূল কাফেরদের হাতে দুনিয়া থেকে বিদায় হয়েছেন। কাফেরের দলেরা এবং মুনাফিকের দলেরা আমার নবীর ব্যাপারে এরকম মিথ্যাচার করেছে, আমার নবীর গায়ে আঘাত পড়েছে, আমার নবী আঘাত পেয়ে গর্তের মধ্যে পড়ে গেছে। সারা উহুদের ময়দানে সব জায়গা খবর হয়ে গেল, নবী নাই, নবী নাই, নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। কার জন্য আর যুদ্ধ করব, কার জন্য আর বেঁচে থাকবো? সাহাবায়ে কেরাম পাগল পারা হয়ে কাফেরদেরকে কচু কাটার মতো কাটতেছেন। এবার এক মহিলা ঘর থেকে বের হয়ে আসছেন, সামনে একজন লোকের সঙ্গে সাক্ষাৎ। ও মহিলা, তুমি কই যাও? মহিলা বলে, উহুদের ময়দানে যাই। ওই লোকটা বলে, উহুদের ময়দানে গিয়ে তোমার কোনো লাভ নাই, তোমার পিতা এই যুদ্ধে এসেছিল, আজকে কাফেরদের হাতে সে দুনিয়া থেকে বিদায় হয়েছে, তোমার পিতা দুনিয়াতে নাই। মহিলা সামনে আগাচ্ছে, আর একজন বলতেছে, মহিলা কই যাও? কই উহুদের ময়দানে যাই। ওই মহিলাকে বলে, তোমার গিয়ে কোনো লাভ নাই, তোমার স্বামী এই উহুদের ময়দানে আসছিল, আজকে দুনিয়ায় নাই, দুনিয়ার থেকে বিদায় হয়েছেন। ও মহিলা, তুমি কই যাও? বলে উহুদের ময়দানে যাই, গিয়া কোনো লাভ নাই, তোমার কলিজার টুকরা সন্তান তোমার কাছে এসেছিল, এই যুদ্ধে এসেছিল, তোমার কলিজার টুকরা সন্তান দুনিয়ায় নাই। ও মহিলা, তুমি কই যাও? কই উহুদের ময়দানে যাই, গিয়া কোনো লাভ নাই, তোমার ভাই এসেছিল উহুদের ময়দানে, আজকে শহীদ হয়ে গেছে। মহিলা ডাক দিয়ে বলতেছে, ও কাফেরের দলেরা, আমার স্বামীর কি অবস্থা আমি জানতে চাই না, আমার এরকম সন্তানের কি অবস্থা আমি জানতে চাই না, আমার স্বামীর কি অবস্থা আমি জানতে চাই না, আমার সন্তানের কি অবস্থা আমি জানতে চাই না, কে বেঁচে থাকলো আর কে শহীদ হয়ে গেল এটা আমার আজকে জানার বিষয় না। তোমরা একটা বারের জন্য আমাকে বলো, আমার দিনের নবীজি এখন পর্যন্ত জিন্দা আছে নাকি? আমার সব চলে যাক, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমার রাসূল এখনো দুনিয়াতে বেঁচে আছে কিনা সেটা বলো। সাহাবারা পাগল হয়ে গেছেন। হানজালা ঘুমিয়ে আছেন, কে যেন উহুদের ময়দান থেকে দৌড়াতে দৌড়াতে ঘোষণা করতেছে, নবীজি দুনিয়ায় নাই। হানজালা বিবির সঙ্গে শুয়ে আছেন। রাতের বেলা স্বামী স্ত্রীর সুলভ আচরণ হয়েছে, স্ত্রীর সাথে ফরজ গোসল করতে গেছেন, পানি সামনে, ঘোষণা যেই শুনলেন তাইফের উহুদের ময়দানে নবী নাই। সঙ্গে সঙ্গে স্ত্রী কি বলে, আমার স্ত্রী অতি তাড়াতাড়ি আমাকে তলোয়ারটা দাও, আমাকে এখনই উহুদের ময়দানে যাওয়া লাগবে। সঙ্গে সঙ্গে তলোয়ারটা নিলেন হাতে। স্ত্রী ডাক দিয়ে বলেন, ও স্বামী আমার, আপনি রসুলকে রক্ষা করার জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, হাদিসের জন্য, ইসলামের জন্য আপনি যুদ্ধ করতে যাবেন, আমার কোনো আপত্তি নাই। আপনি যুদ্ধে যাবেন, আপনি শহীদ হয়ে যান অথবা গাজী হয়ে ফিরে আসেন, তাতেও আমার কোনো বাধা নাই। তবে ও আমার স্বামী, আপনার উপরে গোসল ফরজ হয়ে গিয়েছিল, আগে আপনি গোসলটা করেন, তারপরে উহুদের ময়দানের দিকে যান। এবার হানজালা রাদিয়াল্লাহু আনহু বলতেছে, বিবি আমার, আমাকে বাধা দিস না, যত সময় পর্যন্ত আমি গোসলের কাজে আমি সময়টা ব্যয় করব, আর আমার
রসুলকে যারা হত্যা করেছে অতটুকু সময় পরিমাণ যদি কোনো কাফেররা দুনিয়াতে বেঁচে থাকে, এটা আমি হানজালা কখনো সহ্য করতে পারবো না। বেবি আমাকে বাধা দিস না। গোসল ফরজ থাকা অবস্থায় তলোয়ার নিয়ে উহুদের ময়দানের দিকে হানজালা দৌড়ায়। হানজালা পাগল হয়ে গেছে। উহুদের ময়দানে কাফেরদেরকে পাইলে টুকরো 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 করে কচু কাটার মতো কাটতেছে। অনেক কাফেরদেরকে কচু কাটার মতো কেটে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। যুদ্ধের এক পর্যায়ে কাফেরদের আঘাতে হানজালা দুর্বল হয়ে গেছে, হানজালা শহীদ হয়ে গেছে। হানজালা আর দুনিয়ায় নাই। আমার রসুল অবস্থা বেশি ভালো না, রসুলকে পাওয়া যাচ্ছে না। উহুদের ময়দানের এক গর্তের ভিতরে আমার রসুল আহত হয়ে পড়ে রইলেন। কাফেরদের তলোয়ারের আঘাতে আমার রসুলের দুইটা দান মোবারক শহীদ হয়ে গিয়েছিল ওই যুদ্ধে। আজকে মদিনাতুল মুনাওয়ারা মসজিদে নববীর উত্তর দিকে 4 কিলোমিটার দূরে উহুদের বিরাট পাহাড়, ওই পাহাড়ের ভিতরে যেখানে যুদ্ধ হয়েছিল এখনো সে জায়গাটা বাউন্ডারি করা আছে। ওই জায়গাতে 70 জন সাহাবীর কবর, যারা উহুদের ময়দানে শহীদ হয়ে গিয়েছিল। ওই উহুদের ময়দানের শহীদদেরকে আল্লাহ রসুল ওই জায়গাতে দাফন করেছে। আল্লাহ রসুলকে কেউ পায় না। সাহাবায়ে কেরাম তন্ন তন্ন করে তালাশ করতেছেন আর কান্নাকাটি করতেছেন। আলী তালাশ করতেছেন, ওমর তালাশ করতেছেন। ইতিমধ্যে ওমর হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু এক গর্তের কিনার দিয়ে যাইতেছিলেন। আল্লাহর রসুল ক্ষীণ কণ্ঠে আস্তে করে বললেন, আলী। সামান্য আওয়াজে আল্লাহ রসুলের এই ডাকে আলী রাদিয়াল্লাহু আনহু তার সম্বিত ফিরে ফেলেন। তাকে দেখলেন যে আল্লাহর নবী গর্তের ভিতরে পড়া আহত অবস্থায়। ধরে উঠালেন। আল্লাহ রসুল দাঁড়াতে পারেন না, দুর্বল হয়ে গেছেন। মোটামুটি যুদ্ধ শেষ। আল্লাহ রসুলকে সবাই মিলে ঘেরাও করে রেখেছে। আবু তালহা নামে একজন সাহাবীর 80 থেকে 98টা বা 95টা গায়ের মধ্যে তীরের আঘাত ওই যুদ্ধে পাওয়া গেছিল। আল্লাহ রসুলকে চতুর্দিক থেকে ঘেরাও করে রেখেছে সাহাবায়ে কেরাম। ডান দিক থেকে আসে তীর, সাহাবায়ে কেরামের লাগে। বাম দিক থেকে আসে সাহাবায়ে কেরামদের গায়ে তীর লাগে। সামনের দিক থেকে আসে তীর লাগে, পিছন দিক থেকে আসে তীর লাগে। সাহাবায়ে কেরাম তীরে তীরে জর্জরিত হয়ে গিয়েছেন। এক সাহাবীর দেহ এমনভাবে ক্ষতবিক্ষত হয়েছে, চালুনি যেমন ছিদ্র, চালুনির ছিদ্র যেমন গুণে শেষ করা যায় না, এক সাহাবীর ওই রকম সমস্ত শরীর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে একমাত্র আমার রসুলকে পাহারাদারের জন্য। এত ভালোবেসেছেন আল্লাহ রসুলকে। যুদ্ধ শেষ। আল্লাহ রসুল সমস্ত সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও সাহাবায়ে কেরাম, যারা শহীদ হয়ে গেছে তাদেরকে একত্র করো। যারা শহীদ হয়ে গেছে খুঁজে খুঁজে এক জায়গাতে আনো। এরা যে অবস্থায় আছে, যে অবস্থায়, যে কাপড়ে যে অবস্থায় আছে, এই কাপড় অবস্থায় তাদেরকে দাফন করো। কারণ ইসলামের যুদ্ধে, কোরআনের জন্য, হাদিসের জন্য যারা দুনিয়া থেকে বিদায় হবে, শহীদ হবে, তাদেরকে গোসল করানো হয় না, কাফনের কাপড় পরানো হয় না। তাদেরকে ওই পোশাক অবস্থায়, রক্তমাখা পোশাক অবস্থায় দাফন করা হবে। কারণ যেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে, আল্লাহ তাআলার সামনে বিচার কার্যে আল্লাহ তাআলা বসে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে রক্তমাখা কাপড় নিয়ে ওই অবস্থায় শহীদরা আল্লাহর সামনে দাঁড়াবে। আল্লাহ তাআলা বলবে, ও লোকেরা, তোমাদের গায়ের আজকে এই অবস্থা কেন? ওই সময় ওই শহীদরা বলবে, হে আল্লাহ, আপনার দিন প্রতিষ্ঠা করার জন্য, আপনার রসুলের ইজ্জত রক্ষা করার জন্য, আপনার কোরআন রক্ষা করার জন্য
জন্য, আপনার রেখে যাওয়া রাসূলের ইজ্জত রক্ষা করার জন্য আমরা যুদ্ধ করেছি, সেখানে শহীদ হয়ে গেছি। এই হলো তার নমুনা। আমরা ওই অবস্থায় দাফন হয়েছিলাম, কিয়ামতের ময়দানে আপনার সামনে রক্তমাখা জামা কাপড় নিয়ে আপনার হাজির হয়েছি। আল্লাহ তাআলা এই রক্তমাখা পোশাক দেখে আল্লাহ তাআলা ওদেরকে বলবেন, যাও, তোমরা আমার দ্বীনের জন্য কষ্ট করেছো, জীবন দিয়েছো, আমি তোমাদেরকে মাফ করে দিলাম। সকলে বলেন সুবহানাল্লাহ। এত মর্যাদা শহীদের। সমস্ত সাহাবায়ে কেরামদেরকে বললেন, যারা নিহত হয়ে গেছে একত্র করে মাটি দাও উহুদের ময়দানে। ইতিমধ্যে একজন মহিলা বোরকা পরে কে যেন দূর থেকে আসে আর ডাকতে বলে, হুজুর, আমার স্বামীকে রক্তাক্ত অবস্থায় দাফন করবেন না। আমার স্বামীর সঙ্গে আমার সঙ্গে একদিন আগে বিবাহ হয়েছে, আমার স্বামীর উপরে গোসলটা ফরজ হয়ে গিয়েছিল, গোসলটা করানো দরকার। আপনি আমার স্বামীকে রক্তমাখা অবস্থায়, নাপাক অবস্থায় আমার স্বামীকে কবরস্থ করবেন না। আমার রাসূল বলে, ও মহিলা, তোমাকে তো চিনি না, তোমার পরিচয় দাও, কে তুমি? বলে, হুজুর, আপনার প্রাণপ্রিয় সাহাবী হানজালা রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী, আমি কয়েকদিন আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। আপনার যখন মৃত্যুর সংবাদ আমার স্বামী শুনল, আর গোসল করার কোনো সময় আমার স্বামী পায় নাই, সঙ্গে সঙ্গে তলোয়ার নিয়ে উহুদের ময়দানে সে কাফেরদের উপরে ঝাঁপিয়ে পড়ে আজকে শহীদ হয়ে গেছে। হুজুর, আমি আপনার প্রাণপ্রিয় সাহাবী হানজালার স্ত্রী, আমার স্বামীকে আপনারা নাপাক অবস্থায় দাফন করবেন না, একটু গোসল করে তারপরে দাফন করুন। আল্লাহ রাসূল বলেন, হে সাহাবায়ে কেরাম, সব জায়গা তালাশ করো, হানজালার লাশ কোথায়? সাহাবায়ে কেরাম পুরা উহুদের ময়দানটা ছিন্ন এরকম ভাবে তন্ন তন্ন করে খুঁজলো, কিন্তু হানজালার লাশটা কোথাও পায় না। চিন্তিত হয়ে গেল সাহাবায়ে কেরাম। আল্লাহ রাসূল নিজেও চিন্তিত হয়ে পড়লেন। ইতিমধ্যে আসমান থেকে আল্লাহ পাক জিবরাইলের মারফত খবর জানিয়ে দিয়েছেন, ও জিবরাইল, তুমি যাও আমার বন্ধুকে সুসংবাদ দান করো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলের কাছে সালাম কালাম বিনিময় করে এরপরে আল্লাহ রাসূলকে বলতেছে, হুজুর, আপনি হানজালার জন্য কোনো টেনশন করবেন না, কোনো পেরেশানি করবেন না। আপনার হানজালাকে এই দুনিয়ার কোনো পানি দিয়া আমার আল্লাহ গোসল করা, সেটা আমার আল্লাহ চায় না। আপনার হানজালাকে আমার আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে জান্নাতের পানি দিয়া তারপরে গোসল করে দিয়েছে। সুবহানাল্লাহ, এত মর্যাদা। হুজুর, আপনি তাকিয়ে দেখেন, ওই যে আসমানে তাকিয়ে দেখেন, হাজার হাজার ফেরেশতারা হানজালার লাশটা নিয়ে আসতেছে। লাশ উহুদের ময়দানটাকে, উহুদের ময়দান থেকে হানজালার লাশটা আসমানে নিয়ে জান্নাতের সুন্দর পবিত্র পানি দিয়া হানজালাকে গোসল করাইয়া হুজুর উহুদের ময়দানের দিকে নিয়ে আসতেছে। দেখে যখন লাশটা সামনে আনা হলো, দেখতেছে যে হানজালার দাড়ি বেয়ে বেয়ে, চুল বেয়ে বেয়ে এখনো পর্যন্ত পানি গড়াইয়া গড়াইয়া পড়তেছে। সুবহানাল্লাহ। এক সাহাবা বলতেছে, আমাদের বিশ্বাস হয়ে গেছে, যেহেতু রাসূল বলেছে আমাদের বিশ্বাস হয়ে গেছে, তারপরেও আত্মার তৃপ্তির জন্য, মনের পিপাসা মিটাবার জন্য আমি একটু সামনে গেলাম, গিয়ে দেখি হানজালার লাশ থেকে, তার এরকম চেহারা থেকে, চুলের থেকে এখনো পর্যন্ত জান্নাতের পানি গড়াইয়া গড়াইয়া পড়তেছে। সুবহানাল্লাহ। আজকে সেই দিন, আজকে সেই রাসূলের ইজ্জত নিয়ে টানাটানি, আজকে সেই রাসূলের কোরআন নিয়ে টানাটানি, নাস্তিকতা বাড়তে 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 এমন একটা পর্যায়ে এসে পৌঁছেছে, ফেসবুক নামের এক গজবের ভিতরে লক্ষ লক্ষ নাস্তিক পয়দা হয়ে গেছে। আজকে শুধু ফ্রান্সে আমার নবীকে নিয়ে কটূক্তি না, আজকে আমেরিকা আমার নবীকে নিয়ে কটূক্তি না, আজকে বাংলাদেশের মতো যেখানে ৩৬০ আউলিয়ার দেশ, যেই দেশটা আবাদ করেছে শামসুল হক ফরিদপুরি, যেই দেশটা আবাদ করেছে হাফিজ হুজুর, যেই দেশটা আবাদ করেছে শাহজালাল ইয়ামিনী, যেই দেশটা আবাদ করেছে এইরকমভাবে আল্লামা শাইখুল হাদিস আজিজুল হক সাহেব, ৩৬০ আউলিয়ার দেশ বলা হয় আমার বাংলাদেশকে। সেই বাংলাদেশে ৯২% মুসলমান থাকতে আজকে
নবীর বিরুদ্ধে কথা বলে, আর আমাদের দেশের কিছু নামধারী মুসলমান তাদের পক্ষ অবলম্বন করে। ভাবা যায় না। আমি দ্ব্যর্থহীন ভাষায় আপনাদেরকে বলতে চাই, যারা সমাজ নামাজ করেন, সমাজ নামাজে যাদেরকে একটু ডাকে, যাদের মেধাশক্তি ভালো, কৌশল আছে, যাদেরকে ডাকলে লোকজন বিচার, সঠিক বিচার পাবে বলে আশা করে, আমি তাদেরকে এই কথাটা বলতেছি। যারা গ্রামের মোড়ল, তাদেরকে কথাটা বলতেছি, আপনারা বিচার করার সময় এই কথাটা মাথার মধ্যে রাখবেন। কিয়ামতের ময়দানে কিন্তু আপনাকে প্রশ্ন করা হবে, আপনাকে প্রশ্ন করা হবে কিয়ামতের ময়দানে, যে আমার রসুলের ইজ্জত নিয়ে যখন টানাটানি হচ্ছিল, আমার রসুলকে নিয়ে যখন ব্যঙ্গচিত্র করছিল, আমার রসুলের রেখে যাওয়া সুন্নাহ নিয়ে যারা ব্যঙ্গ করছিল, আমার রসুলের রেখে যাওয়া কোরআনকে নিয়ে যারা কটাক্ষ করছিল, তাদের ব্যাপারে তোমরা মাতব্বররা কি ভূমিকা নিয়েছিলা? তোমরাও তো মুসলমান, তোমাদের জানাজা হয়েছে, তোমাদের ঘরে মিলাদ না পড়লে হুজুর চাকরি থাকে না, গরুর গোস্ত জনমের খাওয়া খাইছো, জুমার দিনে নামাজে তোমাদেরকে জায়গা দেওয়া লাগে, ঈদের ময়দানে তোমাদেরকে সামনের কাতারে জায়গা না দিলে তোমরা মারামারি কায়জা পর্যন্ত লাগাই দাও। তোমার যখন রসুলের এই ইসলাম নিয়া, আল্লাহর এই রেখে যাওয়া ইসলাম নিয়া যখন এই সমাজের ভিতরে একটা নাস্তিক জন্মগ্রহণ করেছিল, তখন তোমাদের ভূমিকাটা কি ছিল? এইটা মাথার মধ্যে রাখেন। কথা বোঝেন? বাংলা কথা বোঝেন? সমাজ নামাজ করবেন, কথাটা বলার আগে এটা মাথার মধ্যে রাখবেন। আপনাকে অবশ্যই জিজ্ঞাসা করা হবে কিয়ামতের ময়দানে। আমরা মসজিদের ইমাম, আমরা অসহায়, আমরা দুর্বল, আমাদের কথা কেউ মানে না। যদি বলি বিয়ার দিন কোনো বাড়িতে ব্যাকসেট বাজবে না, আপনারা মানেন না। আপনারা বলেন যে আমার বাপের টাকা দিয়ে, এরকম কলার ঝাড়ি দেয়, আমার বাপের টাকা দিয়ে আমি ব্যাকসেট বাজাবো, তোমার বাপের কি? যখন বলি এই অন্যায় কাজটা করো না, আপনারা বলবেন যে আমাদের সমাজ, আমাদের ব্যাপার, আপনার কি? নামাজ পড়াবেন, মানুষের মুরগি খাবেন আর ঘুমাই থাকবেন, এটা হচ্ছে আপনাদের কাজ। আমরা অসহায়, আমাদের কথার কোনো দাম নাই। যাদের কথার দাম আছে তাদেরকে এই কথাটা বলতেছি। নইলে আজকে গোপালগঞ্জে সদস্য হুজুরের মতো জায়গায় আজকে নাস্তিকের জন্ম হয়, আর এটা আমাদের দেখতে হচ্ছে। যখন কোরআন নিয়ে কথা বলা, কোরআন আমাদের জান, কোরআন আমাদের জীবন, ঠিক না ঠিক বলেন? আজকে আমার বিরুদ্ধে কথা বলে আমি সহ্য করতে পারি, আমার আব্বাকে নিয়ে কথা বললে আমি সহ্য করতে পারি, আমার বংশ নিয়ে কথা বললে আমি সহ্য করতে পারি, কিন্তু যখন রসুলকে নিয়ে কথা হবে, কোরআন নিয়ে কথা হবে, ইসলাম নিয়ে কথা হবে, তখন কোনো মুসলমানের গায়ে এক ফোঁটা রক্ত থাকতে সে ঘরে বসে থাকতে পারে না। এটা মুসলমানিত্ব না, এটা মুনাফিকি। মুনাফিকি। খবরদার, ভালো হয়ে যাবেন। আর যারা ফেসবুক চালান, যারা যুবক ভাইরা যারা আছেন, যারা ফেসবুক যারা চিনেন, এই গজবটাকে যারা চিনেন, আপনাদেরকে বলতেছি, আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, এটা আপনারা চিন্তা ভাবনা করবেন, তারপরে করবেন। একটা গোলা ধ্বংস করার জন্য একটা ইঁদুর যথেষ্ট, একটা ইঁদুর যথেষ্ট। এই সমাজ বিশৃঙ্খলা ঘটাবার জন্য, হিন্দু মুসলমানের ভিতরে দাঙ্গা সৃষ্টি করার জন্য একজন নাস্তিক যথেষ্ট। নাস্তিকের কোনো ধর্ম নাই, নাস্তিকের কোনো ধর্ম নাই। ও হিন্দুও না, মুসলমানও না, বৌদ্ধও না, খ্রিস্টান না, নাস্তিক নাস্তিকই, ঠিক না ঠিক বলেন? নাস্তিক আওয়ামী লীগও না, নাস্তিক বিএনপিও না, নাস্তিক জামাতও না। নাস্তিকের কোনো ধর্ম নাই। নাস্তিকের কাজ হলো বিভিন্ন ধর্মকে নিয়ে কটাক্ষ করবে। আপনি একটার বিচার আপনি করবেন না, পরবর্তীতে আরেকটা এরকম ঘটনা ঘটাবে, আরেকটা ঘটনা ঘটাবে। এরকম করতে করতে এক সময় এই নীলক্ষী বা এই গোপালগঞ্জের ভিতরে দাঙ্গা সৃষ্টি করে দিবে ওই একজনে। আজকে আমাদের দেশের অন্য অন্য ধর্মে যারা আছে, তারা জামাই আদরে আছে না? জামাই আদরে আছে না? ইন্ডিয়ার ভিতরে আমাদের মুসলমানরা ভালো নাই, কাশ্মীরের ভিতরে আমাদের মুসলমানরা ভালো নাই, ফ্রান্সে আমাদের মুসলমানরা ভালো নাই, মায়ানমারে আমাদের মুসলমানরা ভালো নাই, আজারবাইজান ফিলিস্তিনে আমাদের মুসলমানরা ভালো নাই, আফগানিস্তানে আমাদের মুসলমানরা ভালো নাই, লন্ডনে আমেরিকায় আমাদের মুসলমানরা ভালো নাই, যুক্তরাজ্যে আমাদের মুসলমানরা ভালো নাই। একমাত্র বাংলাদেশের মুসলমানদের দেশ,
এই দেশে মুসলমানরা ভালো আছে, ঠিক না ঠিক? আমরা বিভিন্ন দেশে আমাদের মসজিদ জ্বালিয়ে দেয়, মসজিদের ভিতরে শুকর ছেড়ে দেয়, মসজিদকে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়, এরকম ইতিহাস প্রতিদিন ঘটে। মসজিদের মধ্যে তালা, মসজিদকে থিয়েটার বানাইছে, ক্লাব বানাইছে, মদের আড্ডাখানা বানাই ফেলেছে মসজিদে। আর আমরা হাটহাজারী মাদ্রাসা, বাংলাদেশের সবচাইতে বড় কওমি মাদ্রাসা, উম্মুল মাদারিস যাকে বলা হয়, এই হাটহাজারী মাদ্রাসা আপনারা গিয়ে দেখবেন। হাটহাজারী মাদ্রাসা এত বড় মাদ্রাসা, যেখানে আহমদ শফি সাহেবের জন্ম, যেখানে হাজার হাজার শাইখুল হাদিসের জন্ম, তার পাশেই একটা মন্দির আছে, আছে কি নাই? বাবরি মন্দির যখন নিয়ে গন্ডগোল এই কয়দিন আগে, তখন হাটহাজারী মাদ্রাসার ওলামায়ে কেরাম ওই মসজিদকে, হাটহাজারীর ওই মন্দিরকে তারা পাহারা দিয়া সুরক্ষায় রাখছে, তাদের একটা ইটেরও ক্ষতি করতে দেয় নাই। এ হল বাংলাদেশের মুসলমান। আমাদের দেশ এমন একটা সম্প্রীতির দেশ, অনেক জায়গায় মসজিদ আর মন্দির এক জায়গা, এরকম আছে না ভাই? মসজিদ মন্দির এক জায়গা আছে না? মুসল্লিরা নামাজ পড়ে আজান দেয়, একই মাঠের এক পাশে মন্দির, এক পাশে মসজিদ, পূর্ব পাশে মন্দির, মন্দিরে পূজা হচ্ছে, পুরা মসজিদ ভরা, মাঠটা হিন্দুদের দ্বারা একেবারে পরিপূর্ণ হয়ে গেছে। ওখানে বড় বড় ড্যান্সের গান বাজনা নর্তকী দিয়া তারা তাদের পূজার কাজ চালাইতেছে, আমরা নিষেধ করি না। অথচ আমাদের দেশে মসজিদে এত লোক থাকতে আমরা হিন্দুদেরকে কিছু বলি না, আমরা সবসময় তাদেরকে জামাইয়া ধরে রাখি। সেই দেশে সুখে থাকতে ভূতে কিলায় না, এত কিছু করে তারপরও কিছু বলি না। আর এখন আমার কোরআন নিয়ে কথা বলবে, খবরদার। আজকে যদি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে একটা কথা বলে, 24 ঘন্টার ভিতরে সে গ্রেপ্তারকৃত হয়। বঙ্গবন্ধুকে যদি কেউ কোনো কথা বলে, 24 ঘন্টার ভিতরে সে গ্রেপ্তার হয়। জিয়াউর রহমানকে যদি কেউ কোনো কথা বলে, বিএনপির ভাইরা 24 ঘন্টার ভিতরে তার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলে দেয়। বঙ্গবন্ধুকে নিয়ে কথা বলে বিচার হয়, শেখ হাসিনাকে নিয়ে কথা বললে বিচার হয়, খালেদাকে নিয়ে কথা বললে বিচার হয়, সবাইকে নিয়ে কথা বললে বিচার হয়। আমার রাসূলের বিরুদ্ধে কথা বললে, আমার আল্লাহর কোরআনকে নিয়ে কথা বললে কেন বিচার হয় না? তাকে জানতে চায় কেন বিচার হয় না এখন? এটা বাংলাদেশের মুসলমানদের প্রাণের দাবি। যেখানে 5% হিন্দুও নাই, 5%, সেখানে হিন্দুদের এত জোর আসে কি করে? ভাইয়েরা আমার, আমরা সজাগ থাকব। কোন সমাজে যার সন্তান হোক, যেই সমাজের হোক, হিন্দু হোক আর মুসলমান হোক, যেই হোক না কেন, যদি কোরআনের বিরুদ্ধে কেউ কোনো কথা বলে, আমরা কখনো সেটা বরদাস্ত করতে পারবো না, ঠিক না? যদি বলেন, আমরা কখনো সেটা বরদাস্ত করতে পারবো না। যারা সমাজপতি, যারা মেম্বার, চেয়ারম্যান বা যারা একটু মাথাওয়ালা, তারা বিষয়টা মাথায় রাখবেন। আমার নবীর ব্যাপারে যেন কোনো সময় কোনো আঘাত না আসে। আমরা মুসলমান, শান্তিপ্রিয় মানুষ, আমরা শান্তিতে থাকতে চাই, ঠিক না? ঠিক বলেন। আমার কথায় কি আপনারা কষ্ট পেয়েছেন? এগুলো আজকে আমাদের ইমানের দাবি। আমরা প্রতিবাদ করি, কোনো দাম নাই। ওই চ্যাংরারা বলে, কয়েকজন চ্যাংরা হাতে মশাল নিয়ে, নর্তকিয়া বেহায়াদেরকে নিয়ে তারা মশাল করে, হেফাজতিদেরকে আগুন দিয়ে জ্বালাই দাও, পোড়াই দাও, গালে গালে জুতা মারো, আমাদের ইসলামের বিরুদ্ধে তারা স্লোগান দেয়। সাহসটা পায় কোথা থেকে? কোথা থেকে সাহসটা পায় বলেন? আজকে যদি বাংলাদেশের প্রতিটি মুসলমান শুধু প্রসাব করে দেয়, প্রতিটা মুসলমান যতগুলি বিধর্মী আছে, নাস্তিক আছে, এরা বঙ্গোপসাগরে একটি মতো একবার প্রসাবের সাথে ওরা ভেসে নেমে যাবে। ওদের পা রাখার জায়গা থাকবে না। দাদাবাবুর দেশে ওদেরকে যাওয়া লাগবে। কিন্তু আমরা চাই, এই দেশ স্বাধীন হয়েছে, হিন্দুরাও কষ্ট করেছে, মুসলমানেরাও কষ্ট করেছে, সবার কষ্টের কারণে অর্জিত আজকে আমাদের এই সুন্দর সুজলা শস্য শ্যামলা এই বাংলাদেশ। আমরা চাই এই দেশে হিন্দু শান্তিতে থাকুক, বৌদ্ধ শান্তিতে থাকুক, খ্রিস্টান শান্তিতে থাকুক, মুসলমানও শান্তিতে থাকুক। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমরা কিয়ামতের ময়দানে যেন আল্লাহ রাসূলের উম্মত হয়ে যেন আমরা মরতে পারি, সেই তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন। সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন এই ইসলামের জন্য। আল্লাহ রাসূল নিজে আঘাত খেয়েছেন, আপনারা শুনেছেন, গত জুমায় বলেছি, আল্লাহ রাসূল নিজে আঘাত খেয়েছেন,
রক্ত মুবারক জমিনে পড়ে গেছে, তবুও কিছু বলেন নাই। বলেছেন যে আমি জগৎবাসীর জন্য গজব না, আমি ওদেরকে বদদোয়া করতে পারবো না। আমাকে আঘাত করেছে, আমাকে চিনে নাই, হয়তো এমন একদিন আসবে ওরা আমাকে চিনবে, সেই দিন আমার জন্য কাঁদবে, আমি বদদোয়া করতে পারবো না। রক্ত ঝরিয়েছেন, গালি খেয়েছেন, নিজের বাপের দেশ থেকে একেবারে বিতাড়িত হয়েছেন, মদিনায় গিয়ে অন্য দেশে গিয়ে আমার জীবনযাপন করা লাগছে মরণ পর্যন্ত। আমার রাসূল কিচ্ছু বলেন নাই। যখন আল্লাহ কোরআনের বিরুদ্ধে যখন ষড়যন্ত্র হয়েছে, আমার রাসূল বলেছেন যে আর ঘরে বসে থাকার সময় নাই, এখনই কাফেরদেরকে কচু কাটার মতো কাটতে হবে। আপনি খালি নামাজ পড়বেন আর মসজিদের কোনায় বসে সুবহানাল্লাহ বলবেন, আর জিহাদের কোনো তামান্না আপনার ভিতরে থাকবে না, ইসলামের শত্রুর বিরুদ্ধে আপনার কোনো ব্যথা থাকবে না, আপনি মুসলমান না, আপনি মুনাফিক। জোরে বলেন, কি আপনি মুনাফিক, আপনি মুসলমান না। তাবলীগ কইলাস চরমনায় যান, যেখানে যান পাগড়ি সাতাতের জায়গায় 12 হাত বিছান, কোনো সমস্যা নাই। তাহাজ্জুদ পড়েন, হজ করেছেন, যদি রাসূলের আঘাতে আপনার দিলের ভিতরে আঘাত না আসে, আপনি মুসলমান না, আপনি লিখে রাখেন আপনি মুনাফিক। আর ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিকের জায়গা হলো জাহান্নামের একেবারে নিচে তলদেশে। সেটার জন্য আপনি প্রস্তুত হয়ে যান। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, আমাদেরকে খাঁটি নবীর খাঁটি উম্মাত হওয়ার তৌফিক দান করুন। কথাবার্তায় কেউ বেজার হবেন না। বর্তমান পৃথিবীটা গরম, আমার সব দেশে সব এলাকায় আমার রাসূলকে নিয়ে কথা হচ্ছে, যেটা ওরা চেনে না আমার রাসূলকে, জানে না আমার রাসূল কী জিনিস, বোঝে না ইসলাম কী জিনিস, এই জন্য করে। কিন্তু আমরা সামনের কখনো সময় সেই সুযোগটা আমরা কখনো দেব না। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন।